এনবিআরের অচল অবস্থা নিরসনে হার্ডলাইনে সরকার। রাজস্ব বিভাগের সেবাকে অত্যাবশ্যকীয় ঘোষণার সিদ্ধান্ত। কর্মীদের কাজে ফেরার নির্দেশ। শাটডাউন কর্মসূচিতে অনড় আন্দোলনকারীরা। আমাদের কর্মসূচি যা চলমান ছিল তাই থাকবে। জনদুর্ভোগ যাতে আমাদের দ্বারা তৈরি না হয় সেটাতে সরকার একটা ব্যবস্থা নেবে বলে আশা করি। আমাদের আলোচনার জন্য আমাদের দিকের আহ্বান হচ্ছে শর্তহীন। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি সহ ৬ কর্মকর্তার অবৈধ সম্পদের খোঁজে দুদক। স্বজনপ্রীতি এবং অনিয়মের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রেক্ষিতে বর্ণিত ৬ জন কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর সাথে ওই যে আন্দোলনের কোনো সম্পর্ক নেই। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী এবং আমি ওমর ইনাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ৮ আগস্ট হচ্ছে না নতুন বাংলাদেশ দিবস। ভুয়া মামলা ঠেকাতে জড়িত না থাকলে প্রাথমিক তদন্তেই বাদ দেওয়া যাবে আসামির নাম। ঢাকায় হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। যথাসময়ে জাতীয় সনদ দেয়া নিয়ে সংশয় আলী নিয়াজের। ঐক্য হওয়া বিষয় নিয়েই হতে পারে বলছে বিএনপি। সরকার ব্যর্থ হওয়ায় ছাত্র জনতাকে নিয়ে ৩ আগস্ট ঘোষণাপত্র দেবে এনসিপি। আনুপাতিক পদ্ধতির নামে নির্বাচন পেছাতে মাঠে একদল লোক, অভিযোগ বিএনপির। প্রয়োজনীয় সংস্কার ছাড়া ভোট হলে আবারও ফ্যাসিবাদ উত্থানের আশঙ্কা জামাতের। কুমিল্লায় ধর্ষণ ও ভিডিও ছড়ানোর মামলায় মূল আসামিসহ গ্রেফতার ৫। দ্রুত বিচার হবে জানালেন আইন উপদেষ্টা। বিএনপির ঘাড়ে দোষ চাপানোর চক্রান্তে ক্ষোভ। এবং দেশের ইতিহাসের সর্বোচ্চ প্রবাসী আয়। চলতি অর্থবছরে এসেছে রেকর্ড $৩,০০৪ কোটি রেমিটেন্স। রিজার্ভ বেড়ে $২৬ বিলিয়ন। হুন্ডি বন্ধ করে আরও চমক দেওয়ার পরামর্শ।